বড়াবাগ দেখে তানট মাতার মন্দিরের দিকে রওনা দিলাম। বড়াবাগের ব্লগের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। রাজস্থান সীমান্তে তানট মাতা মন্দির হিন্দু মন্দির পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। জয়সলমের থেকে 120 কিলোমিটার দূরে এই তানট মাতা মন্দির। রামগড় থেকে তানট 54 কিলোমিটার। তানট মাতার মন্দিরে চলে এলাম। তানট মাতার মন্দিরে গেটটা খুব সুন্দর। তানট মাতার মন্দিরের ভিতরটা খুব সুন্দর সাজানো। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে সাদেওয়ালা পোস্টের কাছে তানট আক্রমণ করতে হামলা শুরু করে। তানট মাতা মন্দির লক্ষ্য করে তারা 3000 গ্রেনেড ও বোমা ছোড়ে। গোটা গ্রাম পাক বোমার আঘাতে ধ্বংস হলেও আশ্চর্যজনকভাবে মন্দিরকে লক্ষ্য করে যে বোমা ছোড়ে তার একটাও বিস্ফোরিত হয়নি। অলৌকিকভাবে মন্দির অক্ষত থাকে। তাই স্থানীয়দের বিশ্বাস দেবী তানট মাতা তার ভক্তদের রক্ষা করে। বিএসএফ জওয়ানরাই প্রসাদ বিতরণ করছে। তানট মাতা ছাড়া দেবাদিদেব মহাদেবেরও মন্দির আছে। যুদ্ধের পর থেকেই বিএসএফ এর জওয়ানরাই এখানে পুজো ও আরতি সহ মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। মন্দিরের মধ্যে একটা মিউজিয়ামও আছে। যে বোমাগুলো ফাটেনি সেগুলো মিউজিয়ামে রাখা হয়েছে। প্রতি বছর 16ই ডিসেম্বর মন্দিরে বিজয় দিবস হিসাবে পালিত হয়। এখানে একটা প্রাচীন কুয়ো দেখতে পেলাম। তানট মাতার মন্দির দর্শন করে আমরা এবার রওনা দিলাম
है ये। पहले वाला इंडिया का पोस्ट है, पीछे पाकिस्तान का पोस्ट। কানট মাতা মন্দির থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার 20 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে গাধাদের দর্শন পেলাম। গাধারা পাকিস্তান বর্ডারের দিকে মুখ করে যাচ্ছে, তাই এই গাধাদের মজা করে পাকিস্তানি বলে। ড্রাইভার ভাই এটাই বলল। अब इंडिया का वो सामने पाकिस्तान का वॉच टावर है, ये पूरा फेंसिंग किया हुआ है, पूरा अपने इंडिया की तरफ से फेंसिंग किया हुआ है। पाकिस्तान का कोई फेंसिंग नहीं है इधर। পৌঁছে গেলাম ভারত পাকিস্তান বর্ডারে। এখানে বর্ডার পাস করাতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং আধার কার্ড লাগবে। যতজন যাবেন সবারই আধার কার্ড লাগবে। অমৃতসরের ওয়াগা বর্ডারে যেমন গ্যালারিতে বসে সেনাদের ক্রিয়াকলাপ দেখেছিলাম, তেমনি এখানেও একটা গ্যালারি করা হয়েছে। চেয়ারে একটু বসলাম, খুব রোদ। ওয়াচ টাওয়ারে উঠে সীমানাটা দেখব। টাওয়ারটা দূরে যেটা দেখা যাচ্ছে সেটা পাকিস্তান, সামনে পিলারটা ভারতের সীমানা। টাওয়ারের উপর থেকে দেখা যাচ্ছে ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানের ভূমি দূর দূর অবধি। দারুণ লাগছে। ভারতীয় সামরিক বাহিনীর অনুমতি নিয়ে যেমন এখানে আসতে হবে, তেমনি ভারত পাকিস্তান সীমান্ত পরিদর্শনের সময় নীরবতা বজায় রাখতে হবে। সিকিউরিটির দায়িত্বে থাকা সেনারা বর্ডার পেরোনোর জায়গায় কোনো ছবি তুলতে দেন। এবার যাব লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। রাস্তায় রয়েছে সব সোলার লাইট। পথে আমরা দেখে নেব লঙ্গেওয়ালা যুদ্ধে ব্যবহৃত বাংকার। এবার আমরা দেখব লঙ্গেওয়ালা ভারত পাকিস্তান যুদ্ধের সময় ব্যবহার করা বাংকার। অনেকটা উঁচুতে উঠতে হবে। বাংকারে উঠতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবার ওরা আক্রমণ করলে আমিও লড়ব। ये जो बंकर है ये वार के टाइम का बना हुआ। अब यहाँ से अंदर से आदमी बैठा पूरा दूर दूर तक देख सकता है। दूर का आदमी यहाँ नहीं देख पाता है। वॉर के टाइम में दूरबीन कोई भी आता है उसको सीधा शूट कर देते हैं। और बहुत ठंडा है ना। हाँ, और ये बहुत ठंडा, अंदर से पूरा सीमेंट का बना हुआ है, कंक्रीट का बना हुआ है, ऊपर से पूरा लोहे का। अगर इसके ऊपर बॉम्ब भी गिरा दे तो भी इसका कुछ नहीं हो सकता अंदर। বাংকার থেকে মরুভূমির মধ্য দিয়ে রাস্তার ভিউ খুব সুন্দর লাগছে। বাংকার দেখে রওনা দিলাম ওয়ার মিউজিয়ামের দিকে।
পৌঁছে গেলাম মিউজিয়ামে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম সেরা যুদ্ধ হল লঙ্গেওয়ালার যুদ্ধ, যা 1971 সালের 4 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ ভারতীয় সীমান্ত লঙ্গেওয়ালাতে সংঘটিত হয়েছিল। পাকিস্তানি সেনারা ভারতের পশ্চিম বর্ডার রাজস্থানের লঙ্গেওয়ালা, রামগড়, জয়সালমের সমেত বিস্তীর্ণ এলাকা দখল করার পরিকল্পনা করে। এই যুদ্ধে 120 জন ভারতীয় সেনা নিয়ে তৈরি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 23তম ব্যাটালিয়ন পাঞ্জাব রেজিমেন্টের একটা কোম্পানি, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তা মেজর কুলদীপ সিং চাঁদপুরি। 2 থেকে 3 হাজার পাকিস্তানি সেনার বিরুদ্ধে ভারতীয় সেনারা যুদ্ধ করে অবশেষে 7 ডিসেম্বর জয় লাভ করে। ভারতীয় কোম্পানির কমান্ডার মেজর কুলদীপ সিং চাঁদপুরিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার মহাবীর চক্র দিয়ে ভূষিত করা হয়েছিল। ব্যাটালিয়নের কমান্ডার আরও বেশ কয়েকটা পুরস্কার অর্জন করেছিলেন। এই স্থানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করলাম। আমাদের জওয়ানদের মাতৃভূমিকে রক্ষার জন্য গর্বিত বোধ করলাম। রক্তে রাঙা সে দিনগুলো স্নেহ আলোয় তোমরা ভরিয়ে তোলো আজ স্মরণ দিবস। কত বীর শহীদের ত্যাগের ফলে আলোর প্রদীপ জ্বালিয়ে গেলে এই ভারত মাতার কোলে। 1997 সালে জে.পি. দত্তর দ্বারা পরিচালিত বর্ডার চলচ্চিত্র লঙ্গেওয়ালার লড়াইয়ের সময় ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনাগুলোর অবলম্বনে তৈরি হয়। থিয়েটার হলে এই যুদ্ধের একটা মুভি দেখতে পারেন। টিকিট প্রতিজন 50 টাকা। সেনাদের দ্বারা পরিচালিত এখানের ক্যান্টিনে কিছু খেয়েও নিতে পারে। যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন শ্যাম বালিয়াড়িতে সূর্যাস্ত এবং শ্যাম স্যান্ড ডিউনস ডেজার্ট সাফারি।